রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের সেকেন্ড কলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সেকেন্ড কলে শিক্ষার্থীরা যারা 2001 থেকে 2747 পর্যন্ত মেধাক্রমে যারা রয়েছে তোমাদেরকে সশরীরে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এবং আর্কিটেকচারে যারা রয়েছে 51 থেকে 73 পর্যন্ত যারা রয়েছে মেধাক্রমে তাদেরকে সশরীরে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। আর এই মেধাক্রম ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে যদি শূন্য আসন থাকে ওই দিনেই এই ভর্তি কার্যক্রম হবে। যারা 2748 থেকে 3500 পর্যন্ত যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে তোমাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এবং আর্কিটেকচারে যারা 74 থেকে 130 পর্যন্ত যারা মেরিট পজিশনে রয়েছে তোমাদের আসন খালি থাকা সাপেক্ষে তোমাদের দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারোনি তো আবার বলি যে তোমাদের এখানে দেখো এক নম্বর রয়েছে 2001 থেকে 2784 পর্যন্ত শূন্য আসন যে রয়েছে ফার্স্ট মেরিটের পরে যে শূন্য আসন রয়েছে সেই শূন্য আসনের সাপেক্ষে এই মেধাক্রমে তাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে আর্কিটেকচারেও 51 থেকে 73 পর্যন্ত। কিন্তু এই ভর্তি কার্যক্রম এই এক লেভেলে যারা রয়েছে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে যদি শূন্য আসন থাকে তাহলে ওই দিনেই আবার এখান থেকে 2748 থেকে শুরু হয়ে 3500 পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আর্কিটেকচারও। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানে 2001 থেকে 2047 পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে কিছু সংখ্যক শূন্য আসন রয়েছে। কিছু সংখ্যক শূন্য আসনের সাপেক্ষে এখান থেকে আবার 2748 থেকে 3500 পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ চলছে। এখন তোমাদের 3000-এর মধ্যে শূন্য আসন পূরণ হয়ে গেছে, এখন আর কোনো আসন নেই। এখন এই 3500 পর্যন্ত যারা রয়েছে তাদেরকে কি করবে? তাদেরকে আবার ওয়েটিং এ রেখে দেবে। তাদেরকে আবার পরবর্তীতে আবার ডাকা হবে যদি শূন্য আসন থাকে। ওয়েটিং এ তাদেরকে রাখা হবে যে তোমাদের পরবর্তীতে আবার যদি শূন্য আসন থাকে পরবর্তীতে তোমাদের ডাকা হবে। এখন তোমাদের যদি আবার শূন্য আসন নাই থাকে তাহলে কি পরবর্তীতে আর তোমাদের ডাকা হবে না, তোমাদের আর কখনো ডাকা হবে না। অতএব তোমাদের ওয়েটিং এ থাকতে হবে, যেমন আর্কিটেকচারও এই একই পদ্ধতি। এখন আসি তোমাদের কবে থাকতে হবে। এখানে রয়েছে যারা সাবজেক্ট চয়েস দেওনি, যে তোমার মেরিট পজিশন দূরে রয়েছে, যেমন তুমি 3500-র মধ্যে রয়েছে, তোমার একটু গরমিল খাচ্ছে যে তুমি সাবজেক্ট পাবে না, সেক্ষেত্রে তুমি সাবজেক্ট চয়েস দেওনি, কিন্তু তোমাদের কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু তোমাদের সুযোগ রয়েছে। তোমরা যারা সাবজেক্ট চয়েস দিতে পারোনি তাদেরকে ভর্তির দিন সাবজেক্ট চয়েসে পূরণ করার সুযোগ দেওয়া হবে, তারা সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। তোমাদের যাদেরকে এই যে মেরিট পজিশনে যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে আগামী 1-3-2026 সকাল 10টা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত বুয়েট গেস্ট হাউসে অবশ্যই সরাসরি উপস্থিত থাকতে হবে। যে ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের উপস্থিত থাকতে হবে তা তোমাদেরকে বলতেছি। বাট তোমাদের এই মার্চ মাসের 1 তারিখে অবশ্যই তোমাদের সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে অবশ্যই গেস্ট হাউসে উপস্থিত থাকতে বলা হয়েছে। এবং তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের ভর্তি কার্যক্রমের কাগজপত্র জমা দিতে হবে একই দিনে। দেখো এখানে বলা হয়েছে যে জমাদানের এই যে যাচাই বাছাই ভর্তি কার্যক্রমের সকল ডকুমেন্টস জমাদানের যাচাই বাছাই করার পরে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন তোমাদের ভর্তি কার্যক্রমের যে টাকা ভর্তি ফি যেটা 18,500 টাকা, 18,500 টাকা তোমাদের রূপালী ব্যাংকের বুয়েট শাখায় অবশ্যই তোমাদের জমা দিতে হবে। এই টাকা তোমরা যদি জমা না দাও তাহলে কিন্তু তোমাকে আর তুমি যে সাবজেক্ট পাবে সেটা কিন্তু তোমাকে দেওয়া হবে না। অতএব তোমাকে এই 2 তারিখে তোমাদের কিন্তু ভর্তি ফিটা জমা দিতে হবে। এখন তোমাদের ভর্তি কার্যক্রমের দিন কি কি নিয়ে যেতে হবে? প্রথমত রয়েছে দেখো এসএসসি পরীক্ষার যে মূল সনদপত্র রয়েছে সেটি নিয়ে যেতে হবে এবং এসএসসির যে মূল গ্রেড শিট মূল কপি অর্থাৎ গ্রেড শিট অর্থাৎ মার্কশিট যে রয়েছে তোমাদের সেই এসএসসি মার্কশিট মূল কপিটি নিয়ে যেতে হবে এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ তোমরা যে এইচএসসি পরীক্ষা যে দিয়েছো রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যে পরীক্ষা দিয়েছো সেই রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে যেতে হবে এবং এইচএসসি পরীক্ষার মার্কশিট যে রয়েছে সেই মার্কশিট নিয়ে যেতে হবে মূল কপিটি। এবং সর্বশেষ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি পড়াশোনা করে এসেছো সর্বশেষ সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু প্রশংসাপত্র মূল কপিটি নিয়ে যেতে হবে। অর্থাৎ ভর্তি কার্যকর দিন কাগজপত্রের সাথে এটা দিতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি দিতে হবে সত্যায়িত ব্যতীত, অর্থাৎ তোমাদের সত্যায়িত দরকার নেই, শুধু পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই
দিতে হবে। স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্রটি অবশ্যই তোমাকে দিতে হবে। এইসব ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। এসব ডকুমেন্টস তোমাদের যদি না দিতে পারো, তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম অসম্পূর্ণ হবে, অর্থাৎ তোমাদের অযোগ্য বলে বিবেচনা করা হবে। অতএব এই সকল ডকুমেন্টস অবশ্যই তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। তোমাদের ফার্স্ট কলে কত মেধাক্রম থেকে কে কোন সাবজেক্ট পেয়েছে এবং কোন সাবজেক্টে কতটি আসন ফাঁকা রয়েছে এবং কত মেধাক্রম থেকে সাবজেক্ট পেতে পারো সে সংক্রান্ত বিস্তারিত নিয়ে অ্যানালাইসিস করেছি, যা তোমাদের পিন কমেন্ট করে রাখবো। সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের বৃত্তি তোমরা কিন্তু ওখান থেকে দেখতে পারবে যে কোন সাবজেক্টটি কতটি আসন রয়েছে এবং কোন সাবজেক্ট কতদূর গিয়েছে, কতদূর যেতে পারে সেই সংক্রান্ত তোমরা কিন্তু দেখতে পারবে।